সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা সন্তানদের কোটা পদ্ধতি আবারও বহাল রেখেছে উচ্চ আদালত। এর জের ধরে দেশ জুড়ে আবারও শুরু হয়েছে কোটা বিরোধী আন্দোলন। সরকারি চাকরিতে কোটার পক্ষে ও বিপক্ষে আসছে অনেক মতামত, তবে বেশিরভাগ মানুষই বলছেন মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য চাকরিতে 30% কোটা একেবারেই অযৌক্তিক। প্রতিবেশী ভারত সহ বিশ্বের অনেক দেশে সরকারি চাকরিতে আছে কোটা পদ্ধতি, তবে সেটা বাংলাদেশের মতো নয়। ওইসব দেশের কোটা পদ্ধতির ব্যবস্থাপনা সুষ্ঠু এবং বেশ যৌক্তিক। দেশগুলোর কোটা পদ্ধতি কেমন আজ আমরা তা জানার চেষ্টা করব, সঙ্গেই থাকুন। ভারত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারতেও সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা রয়েছে। ভারতে মোট 4 ধরনের কোটা রয়েছে: উপজাতি কোটা, বিভিন্ন জাত ভিত্তিক কোটা, অন্যান্য অনগ্রসরদের জন্য কোটা এবং বিভিন্ন রাজ্যে সংখ্যালঘু কোটা। উপজাতি কোটা 7.5%, জাত ভিত্তিক কোটা 15% এবং সংখ্যালঘু ও অন্যান্য অনগ্রসরদের জন্য 27% কোটা ভারতে সরকারি চাকরি ও উচ্চশিক্ষায় বিদ্যমান। তবে মোট 49.5% কোটা থাকলেও ভারতে কোটার জন্য রয়েছে একটি সুষ্ঠু ব্যবস্থা। একটি পরিবারের মাত্র একজনই কোটা সুবিধা গ্রহণ করতে পারবে এবং যদি কেউ উচ্চশিক্ষার জন্য কোটা গ্রহণ করে তবে সে চাকরিতে কোটা সুবিধা পাবে না। পাকিস্তানের কোটা পদ্ধতি নির্ধারণ করা হয়েছে বিভিন্ন অঞ্চলের জনসংখ্যার ভিত্তিতে। বিভিন্ন অঞ্চলে জনসংখ্যার উপর নির্ভর করে সেই অনুপাতে কোটা সুবিধা প্রদান করা হয় পাকিস্তানের কোটা পদ্ধতির মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন অঞ্চল থেকে যৌক্তিক পরিমাণ মানুষ যেন বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিনিধিত্ব করতে পারে। পাকিস্তানে সরকারি চাকরিতে সমগ্র দেশ থেকে মাত্র 7.5% চাকরি মেধা, যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে হয়ে থাকে। বাকি 92.5% চাকরি বিভিন্ন অঞ্চলের জন্য সংরক্ষিত। সরকারি চাকরি সবচেয়ে বেশি কোটা বরাদ্দ রয়েছে পাঞ্জাব প্রদেশের জন্য। পাঞ্জাবের 50%, সিন্ধু প্রদেশের জন্য 19%, খাইবার পাখতুনওয়ার জন্য রয়েছে 11.5%, বালুচিস্তানের জন্য 6% আর গিল্টের জন্য রয়েছে 4% আর আজাদ কাশ্মীরের জন্য 2%। মালয়েশিয়ার বর্তমান জনসংখ্যা 3,19,16,000। মোট জনসংখ্যার মধ্যে 50.1% মালয়, 22.6% চাইনিজ, 6.7% ভারতীয়, 11.8% স্বদেশজাত এবং 8.8% অন্যান্য। ধর্মীয় দিক থেকে মোট 60.1% মুসলিম, 19.8% বৌদ্ধ, 9.2% খ্রিস্টান, 6.2% হিন্দু এবং 3.4% অন্যান্য। মালয়েশিয়ায় উচ্চশিক্ষার ক্ষেত্রে জাতিগত কোটার মোট 55% সুবিধা পেয়ে থাকে মালয় জনগোষ্ঠী। উচ্চশিক্ষা, চাকরি, স্বল্প মূল্যে বাসস্থান সহ সব ক্ষেত্রে 60% ভোগ করে মালয় জনগোষ্ঠী। বাকি 40% সুবিধা ভোগ করে অন্যান্য জনগোষ্ঠী। তবে চাকরির ক্ষেত্রে গোষ্ঠীগত সুবিধা মিললেও মেধার পরিচয় দিয়েই প্রবেশ করতে হয়। সরকারি অর্থায়নে যেসব বিশ্ববিদ্যালয়ে পরিচালিত সেখানে মোট সিটের মোট 19% পায় চাইনিজরা, 4% ভারতীয় বংশোদ্ভূত জনগোষ্ঠী। বাদবাকি সকল সিট পায় সংখ্যাগরিষ্ঠ মালয় জনগোষ্ঠী, যারা ভূমিপুত্র নামেও পরিচিত। কানাডা উন্নত রাষ্ট্র কানাডায়ও রয়েছে কোটা, তবে সে কোটা প্রয়োগ হয় প্রকৃত অনগ্রসর জনগোষ্ঠীদের জন্য। কানাডায় মূলত 4টি শ্রেণীর জন্য কোটা প্রযোজ্য। 4টি শ্রেণী হচ্ছে নারী, প্রতিবন্ধী, আদিবাসী এবং সংখ্যালঘু। 4টি শ্রেণীর মোট কত শতাংশ কোটা নির্ধারণ করা হয়েছে সেটা সুস্পষ্টভাবে কানাডার এমপ্লয়মেন্ট ইকুইটি অ্যাক্টে নির্দিষ্টভাবে বলা না হলেও সেটা কখনোই মেধার চেয়ে বেশি নয়। ইউরোপীয় ইউনিয়ন নারীর ক্ষমতায়নের জন্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো 2012 সালে এক পরিকল্পনা গ্রহণ করে, যার মাধ্যমে 2020 সালের মধ্যে নন এক্সিকিউটিভ চাকরিগুলোতে যেন 40% নারী প্রতিনিধিত্ব করতে পারে। কানিস ফাতেমা, নিপা, খবর সংযোগ।